পৃথিবীতে অনেক ঘটনা হইছে ইমানওয়ালা হলোর সাথে, এটার কোনো ইয়ত্তা নাই, শেষ নাই। ইসলাম যেদিন তাকে দুনিয়াত আইছে, ইসলামের বিরুদ্ধে একগুলো আদা জল খাইয়া লাগাইলাছে। আইজও মাতন না কেন বড় করে হোক, আইজও আছে না নাই? আছে। সবচাইতে বড় কথা হইল বাংলাদেশ তো এখান ৯৫% মুসলমানের দেশ। আরো দেশ হল আছে মুসলমানের, কিন্তু তুকাইলে আগে যে মুস্তাকুন নবী সাহেব ইসলামের কথা হইয়া গেছেন, ই ইসলাম আমরার মাঝে আসেনি, বেশিরভাগ মানুষের মাঝে আসেনি, নাই। আছে অমুসলিম যারা, তারার চরিত্র আমরার মাঝে ইসলাম যে পর্যন্ত থাকত এর চাইতে বেশি আছে। মাতিলা না বড় করে, যার কারণে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা ঠিক করবা লাগি, সংশোধন করবা লাগি, আল্লাহ মুখা ওইবা লাগি, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন করে। ইসলামের শত্রু যারা আছে তারার মাঝে ইসলাম এবং মুসলমানের একটা বই আছে। মাথৌকা আপনারা বর্তমান পৃথিবীর মাঝে ডোনাল্ড ট্রাম্প পইলা গিয়া আমেরিকার প্রেসিডেন্ট, তাই দেশ হিসাবে দুনিয়ার সকল বড় প্রেসিডেন্ট নাই দিবা। পক্ষে না বিপক্ষে ইসলাম? জুড়ে বলো, আরো জুড়ে ডরাইও না। বিপক্ষে। ইসরায়েল দিয়া ও যে আস্থা ফিলিস্তিন দিয়ে ফেনা ফেনা করলা, গুড়া করলা, আবার তাই ন আইয়া শেষ করলা, পয়লা লবণ খেয়ে লাগাইল। বড় করে কও, তাই লবণ লাগাইছেন, এখন আইয়া প্লেট ফুসিটা চাইদা বলা নাই বিষয়। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমার তিলাবতকৃত আয়াত আল্লাহ ইশারা দিছেন। এক সময় এক দেশের এক বাদশাহ, সেই সময় হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট তাকে আরো ক্ষমতাশালী আছিল। এ মুশরিক আছিল, কাফির আছিল, ইসলামের নাম শুনতে পারত না। আজকের পশ্চিমা দেশসমূহের মাঝে, ভারতের মাঝে জেলা ইসলাম এবং মুসলমানের প্রতি তারার ঘৃণা বিদ্বেষ আছে, ওই দেশের ওই বাদশারও ইসলামের প্রতি এর চাইতে বেশি বিদ্বেষ আছে। যারা ইসলাম এবং মুসলমানদের ঘৃণা করে, দেখতে পারে না, সহ্য করতে পারে না, আল্লাহ কি তারে সহ্য করতে পারে? এর প্রমাণ আছে না নাই? ও আয়াত আছে। ই এমন এক বাদশা, তারে মানুষে সজদা করতা খোদা হইয়া, নাউজুবিল্লাহ করতা নি, বুঝৌকা কি পর্যন্ত পাওয়ারফুল। ইসলামর নাম লইলে গোলাঘাটা আছিল, মুসলমান হইলে গোলাঘাটা আছিল, ইমানদার হইলে গোলাঘাটা আছিল। আচ্ছা, আমি আপনারা জিকাই, হে যে ই নির্যাতন ইসলাম আর মুসলমানের উপরে করেন, আল্লাহ এই সময় গুমনা হজাক, বড় করে হোকা হজাক। তাই যে দিনের হেফাজতর দায়িত্ব নিশ্চয় ইটা আদায় করবানি না করতা নাই? ও বাদশার এক গণক আছিল, যারা গনিয়া তারার ভবিষ্যৎবাণী তারার গেছে দিতা। এই গণক যখন বুড়া হয়ে গেল, মরবার টাইম আইল, ও গণকে কইছিল বাদশারে যে আমারে
খুব মেধাবী একটা বাচ্চা দেও, যে বাচ্চায় আমার কাছ থেকে ওই সমস্ত তন্ত্রমন্ত্র শিখিত আর আমি মরার পরে আপনারে সাহায্য করত। আমরাও তো ইলা সোনার ছেলেও হল বানাইয়া তুলছিলাম না নিবা, মাতন দেখেনে রক্ষা করবা লাগে। এইরকম একটা সোনার ছেলে আমারে দেহ, যে সোনার ছেলে আমার কাছ থেকে জ্ঞান শিকিয়া আপনারে সাহায্য করত রাষ্ট্র পরিচালনা। তৎকালীন সময়ে এই দেশবাসীরা সবচাইতে বিজ্ঞ, সবচাইতে মেধাসম্পন্ন একটা ছেলে দেওয়া হইল বাদশারে। ইলিম শিখবা লাগি না তন্ত্রমন্ত্র শিখবা লাগি? জি, আমরা উল্টি গেছি। ও যে মুস্তাকুন নবী সাহেবে হইয়া গেলা, দিন আগে আমার মাঝে আইতো, বাদে অন্য বাই যাইতো। আমরা দিন শিখবার লাগি যে সমস্ত বাচ্চা হল মদরসাত দেই, যেগু টাইফেট হইয়া ডাইলর চৌক একবারে দক্ষিণ উত্তর মুখা গেছে গিয়া, বাউয়ার হাত হবাই দক্ষিণে দি গেছে গিয়া, ওগু মানি মদরসা লাগি মাতই না খানে। যেগুর নাট বল্টু দুইটা একটা হস, ওগু দিলাম মদরসাত। আর যেগু খুব মেধাবী ইগুরে ওবাই অন্য পথ ধরাই আর মেয়া সাহেবের কাছে গিয়া খালি দোয়া কররা যে আমার গিয়ে IELTS করে মাতই না খালি। দুনিয়ার কোনো মুসলমানে এই কথা হইতে পারবানি যে আপনার বাচ্চায় IELTS করিলে যদি তে আপনি জন্নতর সার্টিফিকেট পাইবা। আপনি মরবার সময় তার IELTS এ সক্রাতর আজাবের কিছু পাতলা করে দিব, ইলা কোনটা নাই। মেধাবী যেগু এগু IELTS আর যেগুলোকে ফিরিস্তা 4 জন হোম ও ওগু দিলাম মদরসাত। বাদশাহেও হইয়া বইল, গণকেও হইয়া বইল, দেশ বাসা মেধা সম্পন্ন একটা ছেলে আমারে দিবায় যে গিয়ে আমার কাছ থাকি তন্ত্রমন্ত্র শিক্ষা করিয়া তোমারে সহযোগিতা করত। আজ থেকে 1500 বছর আগে আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইয়া গেছেন, আমি দুনিয়ার থেকে যাইব কি থাকতাম নাই, কিন্তু আমার পরবর্তী হক্কানি উলামায়ে কেরামে আমার নবুয়তর দায়িত্ব আদায় করবা। এই কথাখান শুনছেন নি আপনারা? নবুয়তর দায়িত্ব যারা আদায় করতা এরা মেধাবী হইতা না মেড়া হইতা? মেধাবী হইতা না? তখন বাদশার কাছে একটা বাচ্চা দেওয়া হইল, খুব মেধাবী সেইয়া। ইগে ইলিম শিখত না তন্ত্রমন্ত্র শিখত? শিখে ডেইলি বাড়ি থেকে যায়, বাচ্চার কাছে গিয়া শিখে, গণকর কাছে গিয়া শিখে। হও যে আগর আগডুম বাগডুম যে হইয়া গেলা সাবে ও তা তার শিখে। যাইতে আইতে দেখে কিছু কিছু হুরুতা এক জঙ্গল থেকে আস্তে 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 বারুইয়ায়। হে যাওয়ার পথে, এরাও যাওয়ার পথে অথবা আওয়ার পথে সামনাসামনি হয় না নি কোনো সময়। ও দেহকা আল্লাহ তান দিন দেখিলা চিন্তা করে। ইমানদার যতক্ষণ পর্যন্ত দিনের উপরে কাইম ও দাইম থাকব, ইমানদার যতক্ষণ পর্যন্ত দিনের উপরে মজবুত থাকব, আল্লাহ পাক পরবর্তীকারে আলমর সহযোগিতা, আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য সর্বক্ষণ তার মাথার উপরে থাকবে। ছাত্র হলে জিকাইলা, ও গুণকর গেছে যাওরা ফুয়াই জিকাইল, তোমরা যাও হই, আমরা এখান হইতাম না, কার কাছে যাই। সুবহানাল্লাহ বড় করে হোকা। কারণ হইলে বিপদ আছে না নাই? বিপদ আছে না নাই? ইউরোপ আমেরিকাত আপনার বাংলাদেশের হকলে হইতে পারতা নাই, বাংলাদেশও কতটা মদরসা আছে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের কাছে প্রত্যেকটা মাদ্রাসার সংখ্যা আছে। ইনো কিতা ওর আর কিতা নাও। এই
কাফির বাদশার গেছে তত্ত্ব যদি যায় তাহলে ইসলামের মদরসা ভাঙ্গি যাব। এর লাগি ছাত্রগুলোরে কইয়া দেওয়া হয়েছে, তোমরা ইনো যে আইয়া ফড়িরে আমার গেছে দিন হিকরায়, খবরদার রে বাবা লিখান খেউরের গেছে কইও না, আন্নায় বিপদ আছে। আইসটা কি 1 বছর আগে আমরার উপরে তৈলা বিপদ আসিল না নিবা, মাথা ভাউরিল্লাই না। আমার বাবা হল ভাই হল খতায় খতায় বারোই গেল গিস বাচ্চাইন্তর মাছ তাকিয়া হিতাব একগুলো এক ফুয়া যায় জাদুঘরের গেছে জাদু শিখবা লাগি, গণঘর গেছে যায় গনা শিখবা লাগি, আর বাকিগুণ যাইন আর মধুপুরীর গেছে দিন শিখবা লাগি। হৌ সময়ের এক মধুপুরীর গেছে যাইন দিন শিখবা লাগি। এই ছেলেটা জাদু শিখনেওয়ালা বাচ্চায় কইল রে বা তোমরা কই যাও আমারে নেও একটা দিন, বুঝলে না তোমার এইলা নিতাম না। যাই হোক কথাবার্তার ভিতর দিয়া তারে নেওয়া হইল। সুবহানাল্লাহ হড়ৌকা। হক আর বাতিল দুই জিনিস আছে না নিবা, দেখলেও বোঝা যায়। ই বাচ্চা গিয়া ও যে হুজুরের খান্দাত হিতায় বইয়া ফড়ন জঙ্গলের ভিতরে লুকাই লুকাইয়া এও অথা ফোড়া শুনিয়া কইল রে আমি হিগুর গেছে গিয়া তো খালি আগডুম বাগডুম মারিয়া, না খাওয়া যায় না দোয়া যায় না শোয়া যায়, ইটা কিন্তু আছে নি। আর ইটাই যে তাই হিকরা অগুণ তো হইল আসল হিকা, বড় করে একবার আল্লাহু আকবার হৌকা। ইটাই যে তাই হিকরা অগইল আসল হিকা, দুনিয়ার জিন্দগিও খামো লাগবো, আখেরাতর জিন্দগিটাও খামো লাগবো। ऐ कलंदर होश कर मजबूत हो ईमान में, ऐ कलंदर होश कर मजबूत हो ईमान में, सरबुलंदी शान अजमत है तेरे कुरान में। মুরব্বীর কাছে বইয়া 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 এই বাচ্চায় যেদিন শিখলো দেখলো ওদিন দামি, আর গণকর গেছে গিয়া যেদিন শিখলো ইকদিন তোর কোনো দাম, আরো জোরে কৌকা কোনো দাম। জেলা মুস্তাকুন নবী সাহেব হইয়া গেছলা সূরা ফাতিহার দাম আছে না নাই? ডেইলি কতবার পড়া লাগে, কিন্তু আমার সোনার বাংলা ডেইলি কতবার পড়া লাগে বেশম আছে না আছে না? ওয়াই কইল রে ও হুজুরের শিক্ষা অগু খাজর। এখন হে রুটিন করছে 10টার সময় বারইয়া ওটা হুরুতার লগে যায় হুজুরের গেছে কিতা শিকা, বড় করে হোকা দিন শিকা। আর অন্য কিছু লেট করিয়া যায় হৌ জাদুঘরের গেছে জাদু শিকা। ছাত্রর টাইম যদি 10টাত উপস্থিত হয়, 10:30 তাইলে উস্তাদে তারে জিকাই নানি লেট করলে এখানে। এইভাবে জাদুঘরের গেছে গেলে হিগে হয় তুই নি 10টা যাইতে 10:30 খানে আইলে মারে। হে এমনে এমনে হইয়া বুঝায়। যাইতে সময় হয় না হুজুরের লগে একবার দেখা করিয়া যাই, অন্তনে একটা টুকরা নিতাম পারি যদি আমার ইহকাল পরকাল সার্থক হইত। ইনো বাড়িতে যাইতো 3টার সময় যায় 4টার সময়, বাড়িতে গেলেও মা বাপে মারই না। এই দেরি করলে কেন খেড়িত লাই গেছলেনি, দেখা গেল আইতেও মাই মাতুকা যাইতেও নাই। আমরা সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, সালাম করলেও মারে না করলেও মারে। এখন মুসলমানের উপরে কাফির অকল এমন ভাবে খেফিস হই, সালাম করলেও মারে। আমরার মিডিল ইস্টর যে সমস্ত শাসনকর্তা অকল আসইন তাই তাই তো সালাম করি করি আসইন না নিবা। এর বাদেও বাদাম খাইরাই না খাইরা না, মানুষ আলোতে আসইন না হিয়ালের অবস্থায় আসইন। আমরা যদি মহা খাই, কচু খাই, লতা খাই, এর বাদেও টান টান থাকি আমরা ইনশাআল্লাহ মুসলমান হিসাবে বাঘর বাচ্চার মতো আছি। আমার দুস্থ হল বুজুর্গ হল, এইভাবে মুসলমানের ইমানদারের উপরে মাইর পড়ে, আইতেও মাইর যাইতেও মাইর। ই মাইর আল্লাহ দেখরা নানি, কিন্তু আল্লাহ কইরা এই তোমরা জাগাতাও সুবহানাল্লাহ হও না,
ইন্নাকা আনতাল আলা, তোমরা জাগাতাও আমি রব্বুল আলামিনে এই সমস্ত বেঈমানগুলোর খান্দ তোমরা ঠেন তুলিয়া তুইব। কিন্তু আমরা ইসলামরে ছাড়িয়া তারার লগ লইছি। মাতন্যা যাব হল এই বাচ্চায় ও আল্লাহওয়ালার লগ লইছে, এখন আইতে যাইতে মাইর খায়। ঘটনাক্রমে আর দিন হে ক্লাসও আইতো, আইয়া দেখে আমরার ও যে পয়েন্ট এটারে কিতা হল 74টা পয়েন্ট, চতুর্দিক থেকে রাস্তা আইছে না দিবা। ওলা এক পয়েন্টও এমন একটা হিংস্র জন্তু হুতিছে যে ইগুরে হরাইবার মতো অস্ত্রও ই দেশ মাতেন না কেন। ট্রাম্পে যদি হয় ও ইনুস ভাই কিতা তোমার সিটাগাঙ্কান আমারে দিলাও, আফগানিস্তানের ইগুরে জেলা কইছেন 1 ইঞ্চি মাটিও কোনো দেশে দেওয়া যাইতো না, বাংলাদেশে কেন হইয়া উবাইতে পারবো নি। মাথো না কেন উবাইবার কোনো ক্ষমতা নাই। ইয়ত গিয়া দেখা যায় 74টা পয়েন্টও এমন এক টাম্প ফুটিছে, ইগুরে খেদাইবার মতো কোনো অস্ত্র ই দেশ নাই। ওই সময় গিয়া হৌ মোল্লা বেটা আজিছে, আল্লাহু আকবার বড় করে হোকা। আমরা দেশ বর্তমানে যে পরিস্থিতি শুরু হয়েছে, বিভিন্ন মুসলিম দেশ থাকি আমরার ভিতরে 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 কত জাতর ষড়যন্ত্র চালানি অর্গানি মাতই না খানেবা। ইসলাম আইতে পারে না, মুল্লাইন আইতে পারেন না, কোরআনের সংবিধান চলতে সংসদ চলতে পারে না, এরকম বিত্রি বিত্রি চুইস দেওয়া ওরনি না ওর না হলে বইয়া খালি বন্দুক আর পিস্তল লিয়ে আইতা গুল্লি করতে করতে ই জন্তুর গায়েও লাগে না। সুবহানাল্লাহ ভড়কা। ও যে মিয়াসাবর গেছ থাকি যে বেটায় কিতা শিখছে, বড় করে হই না কথা, দিন শিখছে, ইমান শিখছে, ইসলাম শিখছে, হে হইল রে আই টেস্ট করলিতাম আল্লাহ সত্য না জাদুঘরের বিদ্যাও সত্য, কোনটা ঠিক দেখি লিতাম। আই ও বার করছে তার যে বতনে তীর, ই জমানা তো তীর দনুকর জমানা আসিল লাগি, তীর বার করিয়া কইল আল্লাহ আমিও ও যে মধুপুরীর কাছ থাকি দিন শিখছি, যদি এই দিনটা সত্য হইয়া থাকে তে আমার তীর ছাড়া মাত্র তুমি এই জন্তুটারে মারিয়া দেশর মানুষের রাস্তাঘাটর ব্যবস্থা করি দাও, শান্তির ব্যবস্থা করি দাও। হইয়ার বিসমিল্লাহ হইয়া তীর মারছে। হিতায় কামান মাররা বুসে লড়েন না, কিতা টাম্পে লড়েন না, বিমান মাররা টাম্পে লড়েন না। কিন্তু আপনার কাছে ইতিহাস আছে, রাশিয়ায় যখন কাবুল দখল হল, আফগানিস্তান দখল হল, হাফিজ বাচ্চাইতে কোরআন শরীফ বুকুত লইয়া যাইরা, আর ওই সময় তার ক্যাপ্টেনে ডাক দিছে, এ ভাই তোমরা বলে মুসলমান, তোমরা বলে ফাত্তর দি ইটামারি ট্যাঙ্ক জ্বালাইলাও। সুবহানাল্লাহ বড় করে হোক। আজ ও দেখ আমরা ট্যাঙ্কর লরি, তোমরা যতটা আসো নাও, যদি ইটামারি ট্যাঙ্ক জ্বালাইতে না পারো হলটিরে লাইন ধরি গুলি করব। বাচ্চার খাফ আরম্ভ হয়েছে, তার বুকুত কুরআন শরীফ সাহস আছে না নাই? বড় করে হোক। তখন ফাত্তর হাত লইয়া হইল আল্লাহ তুমি সত্য, তোমার কালাম সত্য, ও সত্যটারে তুমি প্রকাশ করিয়া তোমার কোরআন রে জিন্দাবাদ করি দাও। হইয়াও বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া যেমনে ইটা মারছে, এক লগে ট্যাঙ্কর লরি তাগুন ধরিয়েছে। এই সময়েরই ক্যাপ্টেনের অধীনস্থ যত সৈন্য আসলা সব সৈন্য কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। কামান লাগছে নি ইসলাম চিন্তা করতে, কোরআন লাগছে, কিতা লাগছে।
হি বেটা বেলা তীর ইটা মারি হইলে আল্লাহ ও যে মুরব্বীর কাছ থেকে দিন শিকিছি যদি এই দিন সত্য হয় এই সত্য দিনের বরকতে মানুষের বিপদটাকে উদ্ধার করি দেও আর এই এলাকার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি। কি বুঝলাম আমরা? কোরআনওয়ালাগুলোর দ্বারা দেশ অশান্তি বিস্তার করে না শান্তি বিস্তার করে? বাবা আর তুলামারি বড় করে হয় মানে কিনে কোরআনওয়ালা দিনওয়ালা ওগুলোর দ্বারা দেশ রাষ্ট্র সমাজ পরিবার অশান্তি আয় না শান্তি বিরাজ করে? আল্লাহওয়ালা ওগুলোর দ্বারা আল্লাহ শান্তি বিরাজ করাই দে। যেমনে তীর ফোরছে আর হিগু ডাটা মরি গেছে সকলে কইলারে মোল্লায় খাম বানাইলিস। সুবহানাল্লাহ হো না বড় করে মোল্লায় খাম বানাইলিছে। নিশ্চয় ই বেটার ভিতরে কোনো গুণ আচ্ছা হোক আছে কিয়ের গুণ? দিনর গুণ। বড় করে হোক কিতার গুণ? দিনর গুণ, ইসলামর গুণ, আল্লাহর উপরে এতেকাদর গুণ। ঠিক না? ঠিক না? ও রাস্তা তো পরিষ্কার হয়ে গেল, যাওয়া হওয়া শুরু হইল, চৌয়ারটা আর কোনো পুলিশের দরকার নাই, গাড়ি যার যার চলে, তার অকলতা ঠিক আছে। এর মাঝে মিয়াসা বহল মধুপুরি সাহেব তসিবাঞ্চল দেখবা না খান্দাত গিয়া হতে খালি আমার ওকে ফালায়, আমার একটা গরম হয়ে যায়, আমার হাটও বেদনা একটা ফুদি দেও ইকান নাই বলে আপনি মধুপুরি হুজুর যেটা করে হয়েছেন আমার ওলা হুজুর বনার কিছু পথ হইয়া দেউকা ইটা হইনি আমরা খেয়ে। হ্যাঁ বরুণার সাহেব আইলে দেখা যায় টেবিলের আগ বাজু খালি তেলর বুতলে আর পানির বুতলে ভরা। ও বরুণার সাহেব, তুমি বরুণার সাহেব যে বঞ্চ, আমি যদি বরুণার সাহেব নাও হই তো একজন কামিল মুমিন হইয়া কিলা চলতাম ও রাস্তাখান আমারে ধরাই দেও ইলা হইনি আমরা খেয়ে। আল্লাহ তার দিন প্রতিষ্ঠা করে। বেটাই যেমনে হুতাইছে বুশ কিতা ট্রাম্প রে হুতানির বাদে আজ পর্যন্ত গাজার হামাস হরি গেছে না রইছে? বড় করে সাক্ষী দেও রইছে। সত্যিকার ইমানদার কোন সময় করে দি যায় না। আর ইমানদারে যেন মাইর খায়, ইমানদার মজবুত থাকলে ও জায়গার উপরেও আল্লাহ ইসলামর পতাকা পনপনাইয়া উড়ায়। আপনারা এই সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগার সামনে কামান লইয়া আসলা, সাক্ষী দেও না, বিমান লইয়া আসলা, বন্দুক লইয়া আসলা, কিন্তু গড়গোবিন্দর হকলতা আসিল না আসিল না? এর বাদেও গড়গোবিন্দ চাচাই কোনবাই দৌড়িছই দুটি লইয়া গেলা না থইয়া গেলা কোনা নগিয়া মল্লা আজ পর্যন্ত একজন হিন্দুয়ে খবর করছেনি না। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হৌ সময় যে ইজ্জতে আইসলা এখন ইজ্জতটা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? কিয়র কারণে? দিন আর ইসলামর কারণে। বলা নাই নি? এখন হি বেটারে কইলা তো এই মোল্লা বেটার মাঝে কিতা আছে রে বাবা, খানা বেটাই গে আন্দা বেটাই গিয়ে কইলা বামারে ফুদি ধরো আমি দুনিয়া খান দেখি। ই বেটা এমপি আছিল, এমপি মাথো না খানে বা আমরা দেশের বহুত এমপি হলের দড়ি দড়ি ভিটিলা জানি মানুষ, এমনকি বিচারপতিরেও একবারে তমিল পর্যন্ত শেষিছুন না। ওইটা তো হয় ইসলামের উপরে যারা আক্রমণ করে এরারে আল্লাহ ছাড় দেন কিন্তু ছাড়িয়া দেন না। বিরাদরান ইসলাম ই এমপি আসলা আন্দা গিয়া খেলা বাবা তুমি মোল্লা বেটারে বাবা আমার একটা ফুদি দেও, আমার সব গুণ বালা করি দেও, নাউজুবিল্লাহ হৌকা। মানুষে বালা খরই না আল্লাহ খরই? জুড়ে হৌকা। ও লাগছই হি মিয়া সাহেব বেটা তবলিগো হইলা রে বাবা আমি চোখ বালা করতাম পারতাম নাই। বলে না রে বা কত বড় জন্তু মারতে পারতে বালা করতে পারবাই লে রে আমি বালা করি না, আমার রব একজন আসইন এন্ডে মানলে তাই সকল অসুবিধা দূর করি দে। আগে রবর ওয়াজ হরিয়া গেলা জানিবা, আমার মালিক একজন আসইন হেন্ডে যদি তুমি মানিলতে পারো তে আমি মাথা চোখ আতাইয়া দিলেও তোমার চোখ ভালো হয়ে যাব।
মতলব দেখলে, স্বার্থ দেখলে মানুষে অকলতা জলাঞ্জলি দিতে রাজি নাই নিবা। হ্যাঁ, এখন তোর স্বার্থ সামনে আইছে, হইল বা খারে মানতাম, তুমি কও লা ইলাহা ইল্লাল্লাহ, এক মাহবুদ ছাড়া আর কোনো মাহবুদ নাই বলে বাবা একবারে জানে দনে মানিয়া নিলাম, তেব আমার চোখকু বালা করে দাও বলে এব হইরাইনি বালা করিতাম আমি, ও যারে আল্লাহ মানছ এই বালা করে দিবা কইয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দিছেন আর চোখ বালা দিছে। দিও চৌকে দেখে বেটায়, আগে তো তার সংসদ সদস্যর পদ গেছিল কি জানি আন্দাওয়া মাতুন না খেতে, বাদর দিন গিয়া রাজা মহাশয় গিয়ে আদাব বাবু, তোর তো চাকরি নট হয়ে গেছে বেটা, তুই তো আন্দা হয়ে গেলে আমার আল্লাহ বালা করে দিছে। আরো জোরে হও না, আমার আল্লাহ বালা করে দিছেন বলে আমি বাদে তোর আরো রব আসেননি, ধরো ঘুরে দরিয়া কিতা করতে হয় যে শেষ করো, নাউজুবিল্লাহ হৌকা, যে মুল্লায় মাথা তুলবো ঘুরে শেষ করো, শেষ করা বল না নিবা। বৈতুল্লাহ শরীফের ইমাম হল, মসজিদে নববীর ইমাম হল দিয়া জেল ভরা, খার ইশারায়, মুমিনের ইশারায় না কাফিরের ইশারায়, মাথো না মুসলমান, মুমিনের ইশারায় না কাফিরের ইশারায়, যে মুল্লায় খল্লা তুলে মারবো ধরো ওগুলো ধরো। দরিয়া কিতা করতাম বলে নাও তুলো আর বঙ্গোপসাগরও লিয়ে যাও, সেনাবাহিনীর অর্ডার দেওয়া হয়েছে, সাগরও নিয়ে ওগুলি ফেলাইয়া ইগু তাকে যদি আমার গদ্দি নড়বড়ে হয়ে যাব, পারতাম না। ও দিনদার ওগু শেষ করো আগে, আমি তো টুকরা টুকরা কথা কই আর হকলখানিন তোর মুর বুধ ভাইরা দিয়ে আপনার ওগু শেষ করো আগে। সেনাবাহিনী বেরিয়া লইয়া বেটারে জাহাজ দি লইয়া গেছেন বঙ্গোপসাগর, হিন্দু যাওয়ার বাদে এটা মাথা তুল্লা মারি কইলা দেখ রাইনি তুমি সুবহানাল্লাহ হো না, ও তোমার নাম লওয়ার কারণে আমার এই দশা ওখান নাই নি, এখন তুমি যদি চাও তে আমার হেফাজত করো। আল্লাহ কইলে আমি চাই, সুবহানাল্লাহ হো না, ওয়াইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমের লগে আল্লাহ হেফাজতর শব্দ লাগাইয়া দিছেন। এই কোরআনে কারীম রে যারা জিন্দেগিতে প্রতিষ্ঠিত করবা, এরারে দুনিয়া আখিরাতর হল আযাব গজব থেকে হেফাজত করার দায়িত্ব কার? আইসে সাগরের ঢেউ উত্তাল, সুবহানাল্লাহ হৌকা, আর ঢেউয়ে জাহাজ উল্টিয়া পাল্টিয়া যত চাচাই আসলা ভেটি লাগাইলার বন্দুক কান্দ সকল চাচা আস্তে আস্তে মুরো। আল্লাহু আকবার হইলা না? মুল্লা বেটা হই, মুল্লা বেটা আস্তে আস্তে ভানিবা হাঁটি হাঁটি বাদশার গেছে গিয়া কইলা আদাব বাবু, তুই দেখি আদাব দেশ আমার ই বেয়াদবি গুণ কাঁদো হিগুন তোর খবর আমার মালিকে জানুন। সুবহানাল্লাহ হৌকা, খবর লইয়া দেখা যায় যা যো নাই হাউগুইন হেফাজত খে করছই, মুমিন জাকাত আসতে না ডুলি গেছলা ওইছে না রে, আরব গ্রুপ দেও, এরার নাম দেও বিজিবি, আর নাই রেব, ডাক বেমুকা লাগা যাও ফাড়ো লইয়া, ফাড়োর উপরে গিয়া হাত পাও বান্ধিয়া ছাড়িও আর গড়গড়াইয়া ফড়িয়া জানি মরে। নাউজুবিল্লাহ হৌকা, খারে মারের বড় করে কই ইমানদার দিনদার, মাতই না খানে দিনদার প্রকৃত ইসলামওয়ালা। ইসলাম নয়া ধর্ম না, আদম আলাইহিস সালাম থেকে ইসলাম। এখন ফাড়ো লইয়া উঠছই, আল্লাহর ক্ষমতাত ফাড় আসেনি, মাতো না খানেবা আল্লাহ হি বেটা ভাড়া উঠিয়া কইলে আল্লাহ তুমি তো দেখ রায় তোমার লোক লোহায় ওথায় আমারে মার্তা করি আনছই। ফাড়ে লইছে ভূমিকম্প, সুবহানাল্লাহ হৌকা,
আল্লাহ ফাটে কইলা তুমি ভূমিকম্প দেও আর ফাটা দেও, সেনাবাহিনী যতটা আছে হলটি ফাটাইয়া তোমার ভিতরে ঢুকাও, আর আমার দিনদার রে আমন সালামতে বাড়িতে ফাটাও। আসসালামু আলাইকুম। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, সিরাতুন নবী সম্মেলন, মধুপুর হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম, খতম নবুয়ত সম্মেলন, মুআজ্জাজ হাজিরিন, এই মুহূর্তে আমাদের মঞ্চকে আলোকিত করেছেন খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় আমির, জালিম শাহীর গুলিবিদ্ধের শিকার, এদেশের হক্কানি উলামায়ে কেরামের ভাষ্যকার, সারা বাংলার ঘরে ঘরে যিনি খতমে নবুয়তের আমির হিসাবে পরিচিত, খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি আগামী দিনের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য যিনি সারা বাংলাদেশ চুষে বেড়াচ্ছেন, সেই মহান ব্যক্তিত্ব সিলেট ওয়াইজিন পরিষদের দ্বিতীয় দিনের প্রধান অতিথির বক্তব্য অল্প কিছুক্ষণের মধ্যে রাখবেন ইনশাআল্লাহ। এই জন্য মাহফিলের আশেপাশে যারা ঘোরাফেরা করছেন আপনাদেরকে খায়রুলকে অনুরোধ করছি, মেহেরবানি করে রহমতের সামিয়ানার নিচে আপনারা বসে পড়ুন। হযরতের অসম্পূর্ণ বক্তব্য সমাপ্ত হওয়ার পরপরই হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করা হবে। বড় করে একবার আমরা হলে আলহামদুলিল্লাহ পড়ি। আমরা একবার পাইছিলাম হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আর এখন পাইলাম শেষ বয়স হইয়া মদিপুরি হুজুর দামাত বারকাতু। এক সময় আপনারা মোবাইলে ছবি দেখছেন, তান ওটা রক্তে লাল দেখছেন নি ও বয়স যেটাই গুলি করতে পারছেন ও বুজুর্গর উপরে ইটা মুমিন না খাফি? ও আমিও কথাটো আসলাম, আমি আটাইলিয়ার হুজুরে আমার কই না কথা আপনার সমাপ্ত করুক, আমি বা দৌড় তুলি দিলাম। আমি ও কথা আসলাম যে বাদশাহ তান্ডে সেনাবাহিনী দিয়া ফাড়ো হটাইছে, মনে আছে নি আপনারা? ফাড়ো যাওয়ার বাদে হেইন আল্লাহর কাছে কইলে, আল্লাহ তুমি ইচ্ছা করলে আমার হেফাজত করতে পারো, ধ্বংস করতে পারো। আইসে ভূমিকম্প, আমরা যে 5 তলা 7 তলার উপরে বইয়া, আর টেলিভিশনও খালি নোংরা নাচ সকল যে সময় দেখই যে জাখরা দে, এই সময় নাচর হরিলুট মুখে দিয়ে না আল্লাহ আল্লাহ বড় করে হো না। এই সময় 10 তলা থাকি লামতের সময় আল্লাহ আল্লাহ কইয়া, লামতের সময় কতজন রে উড়িয়া বড়বা করো মাথো না খানেবা। এই সময় হয় না বলে টেলিভিশনের ভিতরে ও যে আমরা নায়ক যাই নাচ দয়া করো বা আমার হাত খানো ধরো, ইলাকে হয়েছে নি কোনোদিন? ভূমিকম্প যেমনি আইসে আর ফাড়ে ফাটা দিছে, সেনাবাহিনী একটা করিয়া ফাটার ভিতরে হামাইছেন। আমি তা কোনো কাউয়ালি বইয়ের কিচ্ছা হইয়া না, কোরআন শরীফের ওয়াকা তফসির থেকে হইয়া সব সেনাবাহিনী ফাড়র ভিতরে ঢুকি গেছেন। আর ও যে মিয়া সাহেব বেটা আস্তে আস্তে লামিয়া বাদশার দরবার পর্যন্ত পৌঁছেছে। বাদশাহ কই ইটা কই বলে, ইটার খবর আমার মালিকে জানেন, তুই তোর খবর লো। সুবহানাল্লাহ বড় করে কৌকা ইগে কইল রে বাবা, ই মোল্লা কইতনে বার হইল রে বাবা, ই মোল্লা কইতনে বার হইল। আমরার বাইতুল মুকাররমার সাবেক খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহে একবার আমেরিকার প্রেসিডেন্টর বিরুদ্ধে কিতা মাতিসলা, হেনতেন হন্তনে হুমকি দিসলা ইটা মাত বন্ধ করো। তাইন কইসলা ইটা মাত বন্ধ, ইটা মাত মাথার নাম যদি ইসলাম হয়, তুমি আমেরিকা নাই মহা আমেরিকা হইলে উবাইদুল হকে মাতিব। ইমানদার আছে, ইমানদার আছে। এখন বাদশাহ তার মন্ত্রী পরিষদ লইয়া পরামর্শ করলো যে কিতা করা যায়, ট্রাইব্যুনাল একটা গঠন করিয়া করে ফাঁসি দেওয়া।
মাথো না খানেবা ট্রাইব্যুনাল একটা গঠন করিয়া ওগুলো ফাঁসি দেওয়াও জিকাইলা তান্ডে বলে এটা কোনটাই তো তোমারে খারি করেন না, তোমারে শেষ করা যায় কিলা। সুবহানাল্লাহ বড় করে হোকা। তাই আমরা লাগান নড়বড়ে ইমানদার না খাঁটি ইমানদার? দিন তান মাঝে ফুরা আসিল না আমরা লাগান কিছু কিছু ফুরা? তান বিশ্বাস আছে আল্লাহর উপরে মজবুত। তাই না বললা তুই যতটা কর আমারে মারতে মারতে নাই। বড় করি সুবহানাল্লাহ হোকা। একবারে ফিলিস্তিনের গোরাইন বাঙ্গিয়া মাটি বানাইয়া এর বাদেও ফিলিস্তিনের স্বাধীনতা কামী হামাস এখনো মাথা খাড়া করি আছে না নাই? আছে না নাই? আমেরিকার প্রেসিডেন্টও খাফের যে ইতারে কুন্তা করি শেষ করা যান না। তাই না কইলে আমারে মারার একমাত্র ভোট হইল তুই ও আলিয়া মাদ্রাসার মাঠও তোর দেশের সারা মানুষ জমা কর। সুবহানাল্লাহ হোকা। আর আমারে মারবা লাগি উসাত এক মঞ্চ বানা। তোর কোনটা দিয়ে আমারে মারতে পারতে নাই, আমার বেগতনে আমার তীর বার করিয়া যদি বিসমিল্লাহি রব্বিল গুলাম হইয়া মারস্তে মারতে পারবে। কথা বুঝাইতে পারছি না? হে আল্লাহরে স্বীকার করছে নি কাফিরে কোনো দিন? মাথেন না খানে মারতো কিতা হইয়া বিসমিল্লাহ হইয়া দেয়নি। তখন বিসমিল্লাহ হইতে তো যে আল্লাহর কারণে মারতো আল্লাহর নাম হে লইল নানি। মন্ত্রী হলে হইলা বাদশাহ যা আপনা কিবান হিতে বিপরীত। যে আল্লাহর নাম লওয়ার কারণে আপনি তারে মারাত যাইরা ও আল্লাহর নাম লইয়া আপনি তারে আবার গুলি করতানি। হ্যাঁ বেটা মারছি না। স্বার্থ উদ্ধার করতে হইলে আইন ফাল্টাইলি। মাথুন দেখে ইলা ফাল্টিছে না ফাল্টিছে না? ফাল্টিছে না ফাল্টিছে না? মতলব উদ্ধার করতে হইলে আইন পরিবর্তন কর্ম সংসদ লইয়া পরিবর্তন করছে। হে কোনটা মানছে না। হিতাই বলছেন দেখিও কারবার হইব নু এসে হেন্ডে তোলা হয়েছে চুলি উচাত আর টান তীর অগু দেওয়া হয়েছে বাদশার আত। হৌকা কিতা হইয়া মারতা বিসমিল্লাহি রব্বিল গুলাম। গোলাম মানে বাচ্চা। ও বাচ্চার রব জেইন ও আল্লাহর নামে আমি গুলি করিয়ার। ও করছে গুলি গিয়া তীর মারছে আর তীরটা থান উপায় হামাইছে। তাই না বিসমিল্লাহ হইয়া যাতা মারি ধরছে আর ডলিয়া পড়িয়েছে। হে মনে করছে উত্তমুল্লাহ হবা শেষ। দেশ এখন আমরার। মাথো না এখানে দুনিয়া এখন আমরার। আমেরিকায় স্যার এই আফগানিস্তানের বড় বিমানবন্দর বাগরাম বিমানবন্দর হে নিত পারবনি। হোক না মুসলমান হল পারবনি? তার বাফর হেবত হইবনি। এখন তারার আগুইনে তারা জ্বলিয়া সার খার হইবা। যারা বাঁচবা এরা দেখবায় মুসলমানের রক্ত লইয়া হুলি খেলাইছেন। এখন তারার এগুর রক্ত দিয়ে আরোগ্য হুলি খেলাইবা। ই সময় বেশি দূরে নাই। এখন তীর মারছে হেন ফুস্তু ওরব্বিল কাবা। কাবার রবর কসম করে হইয়ার আমার জিন্দগি সার্থক। তাই তো ভরি গেছ তামেশকির আসন না নিবা হাজারে হাজার। মাথো না এক বর্ণনা মতো বেটা খালি যেমনে পড়ছে আর বাদশাহ আল্লাহর নাম মুখ লইছে ও লোকে কলিমা পড়িয়া 20,000 মানুষ ইসলাম গ্রহণ করছে। মোল্লা হজন খাম বানাইয়া গেলা হজনের 20,000 এর লাগে জুতির মোল্লা মরলেও খাম লাগে। বাদশাহ হইলেও দেখা যায়নি। মন্ত্রী হলে হইলা কিতা কইসলাম বাচ্চা ও দেখো